হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ইউনিট 1-এর লেসন 2 নিয়ে, ফোক মিউজিক, লোকসঙ্গীত নিয়ে আজকে আলোচনা করব। চলো মূল আলোচনায় চলে যাই। ফোক মিউজিক, লোকসঙ্গীত গঠিত হয় অফ সংস, গান অ্যান্ড মিউজিক, গান এবং মিউজিকের সংমিশ্রণে, অফ আ কমিউনিটি, একটা সম্প্রদায়ের, দ্যাট, যা কিনা আর নট, হয় না, ইনফ্লুয়েন্সড, প্রভাবিত, বাই, দ্বারা, অ্যানি, যে কোনো, সফিস্টিকেটেড, সমৃদ্ধ, মিউজিক্যাল, বাদ্য বা বাদ্যযন্ত্রের রুলস, নিয়ম অনুসারে বা মিউজিক্যাল রুলস অনুসারে, অথবা অ্যানি, যে কোনো প্রকার স্ট্যান্ডার্ড মিউজিক্যাল স্টাইল, অথবা যে কোনো প্রকার গানের শৈলী রয়েছে সেগুলো দ্বারা। লোকসঙ্গীত এমন একটি সম্প্রদায়ের গান ও সঙ্গীত নিয়ে গঠিত যা কোনো অত্যাধুনিক সঙ্গীত রীতি বা কোনো আদর্শ সংগৃহীত শৈলী দ্বারা প্রভাবিত হয় না। বাংলাদেশের রয়েছে হেরিটেজ, একটি ঐতিহ্য রয়েছে, অফ রিচ, সমৃদ্ধ, ফোক, লোক মিউজিক, সঙ্গীতের, হুইচ, যা ইনক্লুডস, অন্তর্ভুক্ত রয়েছে, বোথ, উভয়ই, রিলিজিয়াস, ধর্মীয়, অ্যান্ড সেকিউলার, এবং অসাম্প্রদায়িক সংস, গান। ধর্মীয় ও অসাম্প্রদায়িক গান নিয়ে বাংলাদেশের একটি সমৃদ্ধ লোকসঙ্গীতের ঐতিহ্য রয়েছে। ফোক মিউজিক, লোকসঙ্গীত, মে বি, হতে পারে, ডেসক্রাইবড, বর্ণনা করা যেতে পারে, অ্যাজ, হিসেবে, দ্য মিউজিক হিসেবে বর্ণনা করা যেতে পারে, অব দ্য অ্যানশিয়েন্ট, প্রাচীন টাইম, সময়গুলোতে, দ্যাট, যা, স্প্র্যাং ফ্রম, যা উৎপত্তি হয়েছে, ফ্রম মানে থেকে, দ্য হার্ট, যা হৃদয় থেকে এসেছে, অফ আ কমিউনিটি, একটা সম্প্রদায়ের, বেসড অন, যার ভিত্তি, দেয়ার, তাদের, ন্যাচারাল স্টাইল, যেখানে রয়েছে তাদের যে একটা প্রাকৃতিক কৌশলী, অফ এক্সপ্রেশন, একটা প্রকাশভঙ্গি, আনইনফ্লুয়েন্সড, যেটা প্রভাবমুক্ত মানে প্রভাবিত নয়, বাই দ্য রুলস, নিয়ম দ্বারা, অফ ক্লাসিক্যাল মানে শাস্ত্রীয়, মিউজিক মানে সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত দ্বারা প্রভাবিত নয়, অথবা মডার্ন অথবা আধুনিক পপুলার সংস, আধুনিক জনপ্রিয় গান দ্বারা প্রভাবিত নয়। লোকসঙ্গীতকে প্রাচীনকালের সঙ্গীত হিসেবে বর্ণনা করা যায়, যা একটি সম্প্রদায়ের হৃদয় হতে উৎসারিত, অভিব্যক্তি প্রকাশে, তাদের সহজাত শৈলী ভিত্তিক, যা উচ্চাঙ্গ সঙ্গীত ও আধুনিক জনপ্রিয় গানের রীতির প্রভাবমুক্ত, অ্যানি অ্যারেঞ্জমেন্ট, যে কোনো প্রকার আয়োজন, অফ সাউন্ড ক্রিয়েটেড, শব্দ সৃষ্টির ক্ষেত্রে, বাই দ্য কম্বিনেশন, মিলিতভাবে, অফ টিউন, সুরের মিলন বা সুরের সংমিশ্রণ, ভয়েস, কণ্ঠ, অ্যান্ড এবং ইনস্ট্রুমেন্ট, বাদ্যযন্ত্রের, ডান্স, নৃত্য, মেবি, হতে পারে, ডেসক্রাইবড, এই সবগুলোই বর্ণনা করা যেতে পারে, অ্যাজ, হিসেবে, মিউজিক হিসেবে বর্ণনা করা যেতে পারে। সুর, কণ্ঠ ও যন্ত্র বা নাচের সমন্বয়ে সৃষ্ট শব্দের যে কোনো বিন্যাসকে সঙ্গীত হিসেবে বর্ণনা করা যেতে পারে। ফোক মিউজিক, লোকসঙ্গীত, ইজ দ্য কম্বিনেশন, একটি মিলিতকরণ, অফ সং, কিছু গানের সংমিশ্রণ, টিউন, সুরের, অ্যান্ড ডান্স, নৃত্যের সংমিশ্রণ, দ্যাট, যেগুলো বা যেটি, অরিজিনেট, উৎপত্তি হয় মানে যেগুলো উৎপত্তি হয়, ফ্রম মানে থেকে, দ্য ট্রেডিশনাল, ঐতিহ্য, কালচার, সংস্কৃতির, অফ এর, অর্ডিনারি পিপল, সাধারণ লোকেদের, দ্য ফোক, এই লোকসঙ্গীতগুলো। লোকসঙ্গীত হলো গান, সুর এবং নৃত্যের সমন্বয়, যা সাধারণ মানুষের বা লোকদের ঐতিহ্যগত সংস্কৃতি থেকে উদ্ধৃত। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, বাউল সংস, বাউল গান, আর হয় আ কম্বিনেশন, একটা মিলিত বা সংমিশ্রণ, অফ টিউন, সুরের সংমিশ্রণ, মিউজিক, গানের, অ্যান্ড এবং ডান্স এবং নৃত্যের সংমিশ্রণ, দ্যাট আর অ্যাসোসিয়েটেড উইথ, যা সঙ্গে, দ্য বাউল ট্র্যাডিশন ইন বাংলা, যেটা বাংলার বাউল ঐতিহ্য। উদাহরণস্বরূপ, বাউল গান হলো সুর, সঙ্গীত এবং নৃত্যের সমন্বয়, যা বাংলার বাউল ঐতিহ্যের সাথে জড়িত। ফোক মিউজিক, লোকসঙ্গীত, হ্যাজ দ্য, রয়েছে, দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স, নিচে দেওয়া কিছু বৈশিষ্ট্য রয়েছে। লোকসঙ্গীতের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো রয়েছে। নাম্বার 1-এ বলা আছে,
ইট ইজ কম্পোজড, এটা লেখা হয়ে থাকে বাই রুরাল গ্রামীণ ফোক লোক অন দ্য বেসিস, মানে লোকসঙ্গীতের গ্রামীণ লোকসঙ্গীতের অন দ্য বেসিস, যার ভিত্তি হলো অফ অ্যানশিয়েন্ট প্রাচীন রুলস নিয়ম, ট্রান্সমিটেড, যা রূপান্তরিত হয়েছে ওরালি মৌখিকভাবে রূপান্তরিত হয়েছে। এটি প্রাচীন রীতির ভিত্তিতে গ্রামীণ মানুষ দ্বারা রচিত ও মৌখিকভাবে লোকসমাজে প্রচলিত। নাম্বার 2-তে আছে দিস অ্যানশিয়েন্ট, এই প্রাচীন রুলস নিয়মগুলো অফ মিউজিক, গানের বা সঙ্গীতের, হ্যাভ নট হয়নি, বিন মানে হওয়া হয়নি, ইনফ্লুয়েন্স প্রভাবিত হয়নি, বাই দ্বারা ক্লাসিক্যাল শাস্ত্রীয় অর মডার্ন মিউজিক, আধুনিক মিউজিকের। সঙ্গীতের এসব প্রাচীন রীতিগুলো উচ্চাঙ্গ বা আধুনিক সঙ্গীত দ্বারা প্রভাবিত হয়নি। 3-তে রয়েছে ফোক সংস, লোকসঙ্গীতগুলো মেবি সাং, গাওয়া যেতে পারে, ইন ইন্ডিভিজুয়াল, ইন গ্রুপস, দলগতভাবে, অর ইন্ডিভিজুয়ালি, অথবা আলাদা আলাদা ব্যক্তিকেন্দ্রিক। লোকসঙ্গীতসমূহ দলীয়ভাবে বা এককভাবে গাওয়া যেতে পারে। 4-এ রয়েছে নো রেগুলার, দরকার নেই, নিয়মিত প্র্যাকটিস, চর্চা, ইজ রিকোয়ার্ড, প্রয়োজন নেই, ফর, জন্য, ফোক মিউজিক, লোকসঙ্গীতের জন্য নিয়মিত চর্চার প্রয়োজন নেই। 5-এ রয়েছে ইট ইজ কম্পোজড, এটা লেখা হয়ে থাকে, অ্যান্ড পারফর্ম, এবং এটা পারফর্ম করা হয়ে থাকে বাই ইলিটারেট, অশিক্ষিত, অর সেমি লিটারেট, অথবা অর্ধশিক্ষিত পিপল, লোকেদের দ্বারা। এটি অশিক্ষিত বা অর্ধশিক্ষিত লোক দ্বারা রচিত এবং তারাই গায়। ইট ইজ এ স্পন্টেনিয়াস, ইহা হয় একটি, স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত, এক্সপ্রেশন মানে প্রকাশ, অফ ফিলিংস, অনুভূতির, অ্যান্ড এবং থটস, চিন্তার, ইন ইজি ল্যাঙ্গুয়েজ, খুবই সহজ ভাষায়, লোকাল, স্থানীয় ডায়ালেক্ট, স্থানীয় কথা বা কথ্য, অ্যান্ড এবং সিম্পল টিউন, এবং খুবই সাধারণ সুর। এটি সহজ ভাষায়, আঞ্চলিক শব্দে এবং সহজ সুরে অনুভূতি ও ভাবনার একটি স্বতঃস্ফূর্ত প্রকাশ। বোথ ওয়ার্ডস, উভয় শব্দগুলোই, অ্যান্ড এবং টিউন মানে এখানকার ভাষা, শব্দগুলো, গানের কথাগুলো এবং সুরগুলো, আর অ্যাপিলিং, মর্মস্পর্শী, শব্দ এবং সুর উভয়ই মর্মস্পর্শী। ডেসপাইট, সত্ত্বেও, ইটস, ইহার, ইউনিভার্সাল, চিরন্তন, আপিল, আবেদন থাকা সত্ত্বেও, ইট ইউজেস, এটা ব্যবহার করা হয়ে থাকে, লোকাল, স্থানীয়, ডায়ালেক্ট, কথ্য বা কথা, এটি সার্বজনীন আবেদন সত্ত্বেও এটি আঞ্চলিক শব্দ ব্যবহার করে। ইট ডিপেন্ডস, এটা নির্ভর করে, আপন, উপরে, নেচার, প্রকৃতির উপর নির্ভর করে, অ্যান্ড এবং দ্য রুরাল, গ্রামীণ, এনভায়রনমেন্ট, এবং গ্রামীণ পরিবেশ, এটি প্রকৃতি ও গ্রাম্য পরিবেশের উপর নির্ভর করে। ইট ইজ, ইহা হয়, অ্যান্ড একটি, এক্সপ্লিসিট, স্পষ্ট, ম্যানিফেস্টেশন, বহিঃপ্রকাশ, অব দ্য জয়েস, আনন্দ, অ্যান্ড সরস, দুঃখের, অব ডেইলি লাইফ, দৈনন্দিন জীবনের, এটি দৈনন্দিন জীবনের দুঃখ এবং কষ্টের একটি স্পষ্ট বহিঃপ্রকাশ। ইট ইউজেস, এটা ব্যবহার করা হয়, সিম্পল, সাধারণ, অ্যান্ড ন্যাচারাল, এবং প্রাকৃতিক, রিদম, ছন্দ, এখানে প্রাকৃতিক এবং সাধারণ ছন্দ ব্যবহার করা হয়ে থাকে। অ্যান্ড এবং ইট কন্টেইনস, এটা ধারণ করে বা বহন করে, স্ট্রং, একটি মজবুত, ইমোটিভ, আবেগ, এক্সপ্রেশন, প্রকাশ, অফ হিউম্যান, মানব জাতির, লাভ, ভালোবাসা, অ্যান্ড সেপারেশন, এবং বিচ্ছেদ, এটি মানুষের ভালোবাসা ও বিচ্ছেদের প্রবল ভাবাবেগ প্রকাশ করে। ইন বাংলাদেশ, বাংলাদেশে ফোক মিউজিক, লোকসঙ্গীতের, হ্যাজ, রয়েছে, গ্রেট, বিশাল, ভ্যারাইটি, বৈচিত্র্য বা ভিন্নতা, উইথ সংস, গানগুলোর সাথে, কম্পোস্ট মানে গানগুলো লেখা হয়েছে, অন, কালচার, সংস্কৃতির উপরে, ফেস্টিভ্যালস, উৎসবের উপরে, ভিউ অফ লাইফ, জীবন দর্শনের উপরে, ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্যের উপরে, রিভার্স, নদী, অ্যান্ড রুরাল, গ্রামীণ, অ্যান্ড রিভারিয়ান লাইফ, এবং নদীমাতৃক দেশ বা জীবন। সংস্কৃতি, উৎসব, জীবন দর্শন, প্রাকৃতিক সৌন্দর্য, নদ নদী, এবং গ্রামীণ ও নদীমাতৃক জীবন ভিত্তিক রচিত গান নিয়ে বাংলাদেশি লোকসঙ্গীতের বিশাল বৈচিত্র্য রয়েছে। দিস সংস, এই গানগুলো, আর অলসো, এছাড়াও রয়েছে, অ্যাবাউট, প্রায়, সোশ্যাল, সামাজিক, ইনইকুয়ালিটি, অসমতা, অ্যান্ড এবং প্রভার্টি, দারিদ্রতা, অ্যাবাউট, সম্পর্কে, দ্য ম্যাটেরিয়াল, পার্থিব ওয়ার্ল্ড, পৃথিবী, অ্যান্ড এবং দ্য স্পিরিচুয়াল, এবং আধ্যাত্মিক।
এসব গান সামাজিক অসমতা ও দারিদ্র্য, পার্থিব জগৎ এবং অতিপ্রাকৃত বিষয় নিয়েও রচিত হয়েছে।